ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সারাংশ। তো সারাংশ আমি একটা ছোট্ট একটা স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে সারাংশতে বলছে যে লেখাপড়া একটা খুব বড় মানসিক দুঃসাহসিকতা। পুরো সারাংশতে 51টি শব্দ রয়েছে, তার 1/3 করতে হবে আমাদেরকে। তো 17 অথবা 18টা শব্দে আমাদেরকে লিখতে হবে। তো লেখাপড়া একটা খুব বড় মানসিক দুঃসাহসিকতা। তো লেখাপড়া শব্দটাকে যদি আমরা এখানে দেখিয়েছি, আমি যেটা সমার্থক শব্দ, প্যাসেজের শব্দ যতটা সম্ভব আমরা কম ব্যবহার করব। তাই পড়াশোনা বলতে পারি, এটা এমনই একটা অভিযান। দুঃসাহসিকতা এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি আমি অভিযান। যারা সারাদিন ঘরে বসে বসে পড়ে, তাদের শরীর ঘরটার চারধারের দেওয়ালে বদ্ধ থাকলেও মন উড়ে যায় অনেক অনেক দূরে, অসীম শূন্য পার হয়ে কোটি কোটি অজ্ঞাত নক্ষত্রলোকের দেশে দেশে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এতখানি বর্ণনা যেটা দেওয়া হয়েছে আমরা তো সেটা দেব না। তো এক্ষেত্রে সেই জন্য আমি ব্যবহার করতে পারি যে যার মাধ্যমে মানুষ অজানাকে জানতে পারে। অর্থাৎ এই যে অসীমের কথা বলা হয়েছে, অজানা, যার কোনো সীমা নেই, অজানাকে জানতে পারে। আর তারপরেই আমরা বলতে পারি যে সময়ের কুয়াশা ভেদ করে তাদের মন ফিরে যায় একেবারে পৃথিবীর সে যুগে যখন মানুষ সৃষ্টি আরম্ভ করেনি, অর্থাৎ সৃষ্টির আদি যুগে। অজানাকে জানতে পারে, পৌঁছে যেতে পারে সৃষ্টির আদি যুগে। তাহলে পড়াশোনা হলো সেই অভিযান, যার মাধ্যমে মানুষ অজানাকে জানতে পারে, পৌঁছে যেতে পারে সৃষ্টির আদি যুগে। এই পুরো যে সারাংশটা দেওয়া হয়েছে সেটাকে যদি আমরা সার সংক্ষেপ করি, তার যে অন্তর্নিহিত অর্থ এটাই আসতে পারে। এবং আপনাদেরকেও যদি লিখতে হয় তাহলে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যে 1/3 লিখতে হবে। যতটা সম্ভব প্যাসেজ থেকে আমরা শব্দ অথবা বাক্য কম ব্যবহার করব, তাই তার সমার্থক শব্দ আমরা ব্যবহার করব। তাহলে আজকে থাকলো এই পর্যন্ত। আবার কোনো একটা প্যাসেজ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। খুব ভালো থাকবেন।